আজও দেরি হয়ে গেল। শুধু দেরি নয়, আধ ঘন্টার অস্বাভাবিক দেরি। একে ট্রেনটা ছেড়েছে 10 মিনিট দেরিতে, তার উপর স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে রইল 15 মিনিট। আর এখন অনিন্দিতা 10 মিনিটের রাস্তা 5 মিনিটে আসতে চাইছে। প্রায় ছুটতে ছুটতে ভিড়ে ঠাসা রাস্তায় কাউকে গোঁত্তা মেরে, কাউকে কায়দা করে পাশ কাটিয়ে গলদ ঘর্ম হয়ে এতক্ষণে নির্ঘাত ব্রত চলে গিয়েছে। 10-15 মিনিট অপেক্ষা করা যায়, কিন্তু আধ ঘন্টা, সে যে বহুক্ষণ। ব্রত হয়তো ভেবে নিয়েছে আজ অনিন্দিতা আসবে না। ট্রেনের ওপর নিজের ওপর রাগ ধরে যাচ্ছিল অনিন্দিতার। সন্ধ্যের অন্ধকার চাপ চাপ হয়ে নেমে এসেছে, তবে নগরের রাত নিজের অন্ধকারকে মেলে ধরতে পারে না। সপ্তাহে মাত্র 2 দিন তারা সময় পায় দেখা করার জন্য। আজ 6:30 থেকে 7:20, আর সোমবার 5টা থেকে প্রায় 5:45। এই 2 দিনই দুজনের কমন গ্যাপ। এই সময় অনিন্দিতার ক্লাস অফ, আর ব্রত এই 2 দিন কোথাও পড়াতে বা পড়তে যাওয়া থাকে না। তাই পারতপক্ষে দুজনের কেউই এই 2 দিন মিস করতে চায় না। সেখানে 6:30টার জায়গায় এখন 7টা বাজতে যাচ্ছে। প্রায় দিনই অনিন্দিতার দেরি হয়। ব্রত কিন্তু খুবই পাংচুয়াল, কখনো নির্দিষ্ট সময়ে 5-7 মিনিট আগেই এসে পড়ে। ফলে রোজ তাকে 5-10 মিনিট অপেক্ষা করতেই হয়। অনিন্দিতা হন্তদন্ত হয়ে আসবে। দেরি করে আসা নিয়ে দুজনের একপ্রস্থ ঝগড়া হবে। অনিন্দিতা বলবে, উফ, কি করব বলো, পড়িয়ে উঠতে উঠতে বড্ড দেরি হয়ে গেল। আর বাচ্চাদের খেয়াল জানোই তো, বায়না ধরলো একটা ময়ূর এঁকে দাও, ব্যাস অমনি দেরি হয়ে গেল। তোমাকে বলেছি না এই টিউশনিটা ছেড়ে দিতে। অনিন্দিতা কিছু না বলে একবার কেবল ব্রতর চোখের দিকে তাকাবে। আসলে দুজনেই দুজনের পড়ার খরচটা টিউশনি করেই প্রায় চালাতে হয়। অনিন্দিতা বাবা রিটায়ার করেছেন, দাদা বেকার। অন্যদিকে ব্রত তার কলকাতার মেস খরচ, বই ইত্যাদির জন্য কৃষ্ণনগরে গিয়ে বাবার কাছে হাত পাততে পারে না। কারণ গত বছরই তার বাবা সব সম্পর্কের অবসান ঘটিয়ে গত হয়েছেন। দাদাদের সংসারে মা কোনো রকমে আছেন। ফলে পড়াশোনার সঙ্গে দুজনকেই জীবিকা বজায় রেখে চলতে হয়। এরপর ব্রত অপরাধী মুখ করে বলবে, সরি নিতা, আসলে এই 50 মিনিটের মধ্যে যদি রোজ 15 মিনিট চলে যায় তাহলে হাতে আর কতক্ষণ থাকে বলো? সেই তারপরে 10 মিনিট যদি আবার যায় ঝগড়া করতে করতে। ঝগড়া তো হবেই, মাত্র 2 দিন, তাতেও এই অল্প সময়। হয়েছে বাবা হয়েছে, এবার চলো দেখি কোথায় যাবে। ব্যাস, আর একটা ঝগড়া শুরু হবে। ব্রত বলবে পার্কে বসতে, কিন্তু সেটা বেশ দূরে। অনিন্দিতার ক্লাসে ফেরার তাড়া থাকে। তাছাড়া রাতের অন্ধকারে পার্কে বসতে তার কেমন যেন লাগে। অন্যদিকে ব্রত ক্যান্টিনে বসতেও রাজি নয়। ওখানে ওর ছোটদার এক বন্ধু মাঝে মাঝে আড্ডা দেয়। সেও কৃষ্ণনগরের ছেলে, এখানে হোস্টেলে থাকে, নাইট ক্লাস করে। ওর সামনে ব্রতর অস্বস্তি। এইভাবে দুজনের আরেকবার মন কষাকষি। কোনোদিন ব্রতর কথা মতো মুখ ভার করে অনিন্দিতাকে পার্কে গিয়ে বসতে হয়, কখনো বা ব্রতকে সংকুচিত হয়ে ক্যান্টিনের রং ওঠা চেয়ারে পিঠ ঠেকাতে হয়। হাতে থাকে বড় জোর মিনিট 7-8। ওর মান ভাঙাতে ভাঙাতে সেটাও চলে যায়। এরপর অনিন্দিতা ছুটতে ছুটতে চলে যায় ক্লাসে, আর ব্রত ফিরে যায় মেসে। দুজনেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবে, এত বড় শহরে এক ফোঁটা জায়গা নেই যে দুজনে একটু বসবে। অনিন্দিতা প্রায় লাফাতে লাফাতে এসে পৌঁছালো বাস স্ট্যান্ডের কাছে। না, ব্রত নেই। অপেক্ষা করে করে ঠিক চলে গেছে। অনিন্দিতার এবার খুব ক্লান্তি লাগে, মনটা বিষণ্ণতায় ছেয়ে আসে।
ক্লাসেও যেতে ইচ্ছে করছে না তার। হঠাৎ যেন মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়ায় ব্রত। অনিন্দিতা বিস্ময়ে আনন্দে অভিভূত। কখন এসেছো ব্রত? 6:20। খুব রাগ করেছো না? না। প্রায় ফুরিয়ে যাওয়া সিগারেটটা নির্লিপ্ত মুখে টানতে থাকে ব্রত। বুঝেছি, তুমি আজ খুব রাগ করেছো, তাই না? বিশ্বাস করো, আজকে ট্রেনের জন্যই এতটা দেরি হয়ে গেল। তবু ব্রত নির্বিকার, নিশ্চুপ। অনিন্দিতাও খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস ট্রাম গুনবো? কোথায় যাবে সেটা তো বলো। তুমি বলো। ব্রতর এই নিস্পৃহ ভাব, কাটা কাটা কথা, অনিন্দিতা ভিতরে ভিতরে চুপসে যেতে লাগলো। ওর কান্না যেন গুমড়ে উঠতে থাকে। অথচ ওরা পাশাপাশি হাঁটছিল। ব্রত আজ ওর হাত ধরার জন্য জোরাজুরিও করল না। আরেকটা সিগারেট ধরালো। ব্রত ভালোভাবেই জানে এই চেন স্মোকিং অনিন্দিতা একেবারেই পছন্দ করে না, কিন্তু আজ যেন ব্রত মনে মনে ঠিক করেই নিয়েছে কোনো কথা না বলে চুপচাপ সে অনিন্দিতার সঙ্গে ঝগড়া করে যাবে, অনিন্দিতাকে কষ্ট দেবে। অনিন্দিতা একরাশ কান্না মাখা অভিমান গিলে চুপচাপ হাঁটতে থাকে। ক্যান্টিনে ঢোকার মুখে অনিন্দিতার সমস্ত মন বিরূপ হয়ে উঠল। শোনো, তুমি যাও, আজ আমার ভালো লাগছে না। এতক্ষণে ব্রতর যেন ধ্যান ভাঙে। বাবা, এইটুকুতেই শ্রীমতীর মান হয়ে গেল। ব্রত অনিন্দিতার হাত ধরে একটা টেবিলের কাছে নিয়ে গেল। অনিন্দিতা চুপ করে বসে থাকে। অভিমানে ওর গলা বুঁজে আছে, চোখ মাঝে মাঝেই ঝাপসা হয়ে উঠছে। ব্রত ওর দিকে এক ঝলক তাকিয়ে উঠে গেল। খানিক পরে ফিরল চা আর ফিশ চপ নিয়ে। অনিন্দিতা গম্ভীর গলায় বলল, এসব এখন কে খাবে? আপাতত আমি আর নিতা যখন আছি তখন দুজনেই খাবো। অনিন্দিতা চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিল। ব্রত ওর হাত ধরে চেপে বসালো। আরে বসো বসো, নইলে এই সব কিছু নষ্ট হবে। আচ্ছা, তোমাকে এভাবে পয়সা নষ্ট করতে কে বলেছে? আহা, আরে রাগ করছো কেন? জানো, আজকে না একটা আনন্দের দিন। আনন্দের দিন? ও, আর তাই বুঝি সারাটা দিন আমার সঙ্গে এরকম দুর্ব্যবহারটা করে গেলে? ও নিতা, তুমি কি ঠাট্টাও বুঝো না গো? হ্যাঁ, আসলে কি জানো, আজ আমার বাসজনি টিউশনিটা চলে গেছে। টিউশন চলে গেছে আর তুমি আনন্দ করছো? বাহ, আনন্দ করব না? আরে বাবা, এটাই তো ঝগড়া দিচ্ছিল। তোমার বুধবার প্রথম পিরিয়ড অফ আছে না? আর দেখো, আমার রবি আর বুধও অফ হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 3 দিন। এবার থেকে তোমাকে আমি সপ্তাহে 3 দিন করে পাবো। অনিন্দিতা ব্রতর আনন্দোজ্জ্বল চোখের দিকে তাকিয়ে রইল। খুশি হবে না দুঃখ করবে কিছুই ভেবে উঠতে পারল না। চোখে চোখে কথা হোক প্রিয়, নীরবে খুঁজি মনের ব্যথা, সজল চোখে বারবার বলি শুধু আজ ভালোবাসা কথা। চোখে চোখে কথা হোক প্রিয়া, নীরবে খুঁজি মনের ব্যথা, সজলে চোখে বারবার বলি শুধু আজ ভালোবাসার কথা কথা। চোখে চোখে কথা হোক প্রিয়, নীরবে খুঁজি মনের ব্যথা,
চোখে বারবার বলি শুধু আজ ভালোবাসার কথা কথা। লেখিকা শোভনা ঘোষের কলমে আজকের কাহিনী সজল সুখ। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।